স্বাধীনতার পর দেশের প্রধান ও প্রথম বাণিজ্যিক এলাকা এই আগ্রাবাদ। এই আগ্রাবাদ অর্থনীতির দিক থেকেও ছিল এক গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় ছিল সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়, কিন্তু সরকারের প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে ধীরে ধীরে এই আগ্রাবাদ তার সক্রিয়তা হারাচ্ছে। এই আগ্রাবাদের রয়েছে অনেক ইতিহাস। চলুন তাহলে সেই ইতিহাসগুলো জেনে নিই। আগ্রাবাদ চট্টগ্রামে অবস্থিত একটি উন্নত এবং শক্তিশালী বাণিজ্যিক কেন্দ্র, যা কর্ণফুলী নদী এবং পাহাড়ের মাঝখানে লম্বাভাবে অবস্থিত, যেখানে বাণিজ্য ও প্রকৃতি আশ্চর্যজনক সঙ্গমে মিলিত হয়েছে। আগ্রাবাদ ক্যাডাস্ট্রাল ও রিভিশন জরিপে পরিমিত একটি মৌজা। ভারতের আগ্রা শহরের নামের স্মারক রূপে ডবলমুরিং থানার আগ্রাবাদ মৌজার নামকরণ হয়েছে বলে গবেষক আব্দুল হক চৌধুরী উল্লেখ করেছেন। গবেষক কাঞ্চন মহাজন চট্টগ্রামের সড়ক নামাকরণের ইতিকথা গ্রন্থে উল্লেখ করেছেন। মোগল শাসক শায়েস্তা খানের পুত্র বুজুর্গ উমেদ খাঁ ১৬৬৬ সালে চট্টগ্রাম বিজয়ের সময় মোগল সেনাবাহিনীতে ভারতের আগ্রাব থেকে একদল সেনা যোগদান করেন। চট্টগ্রাম বিজয়ের পর তারা দলবদ্ধভাবে আগ্রাবাদে বসবাস করতে থাকে, সদরঘাটে স্থাপিত চট্টগ্রাম বন্দরকে রক্ষা করতে। আগ্রাবাদ তখন জঙ্গলাকীর্ণ জনমানবহীন এলাকা ছিল। আগ্রার সেনারা এই এলাকা আবাদ করে তার নাম আগ্রাবাদ রাখেন। তবে মোগল বিজয় ইতিহাস পর্যালোচনায় জানা যায়, মোগল সুবেদার শায়েস্তা খাঁর পুত্র বুজুর্গ উমেদ খাঁ ১৬৬৬ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম বিজয় করার পর বর্তমান সদরঘাটে মুঘল সদর নৌ বন্দর স্থাপন করেন। মুঘলরা আন্দরকিল্লা, রহমতগঞ্জ ও চকবাজার এলাকায় প্রশাসনিক কেন্দ্র স্থাপন করেন। মুঘল বাদশাহ আলমগীরের আদেশে চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন এবং মুঘল বাহিনী এবং অন্যান্য সদস্যরা পার্শ্ববর্তী সমতল এলাকা বর্তমান আগ্রাবাদে বসবাস করা শুরু করেন। মুঘল আওরঙ্গজেবের নামকে শ্রদ্ধা করে বর্তমান আগ্রাবাদের নাম আওরঙ্গাবাদ রাখেন। আওরঙ্গাবাদ থেকে আগ্রাবাদ নামকরণ হয়েছে। দেশ বিভাগের কালে আগ্রাবাদ ছিল একটি গণ্ডগ্রাম। পাকিস্তান আমলে আগ্রাবাদ আধুনিক শহরে রূপান্তরিত হয়। বর্তমানে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা। আগ্রাবাদে দেশের প্রথম আধুনিক সিডিএ আবাসিক এলাকা স্থাপিত হয়। দেশ বিভাগের পূর্বযুগে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাটি ছিল ধানি জমি। সেখানে চাষাবাদ হতো। স্থানটি ডাকাইত্তা বিল নামে খ্যাত ছিল। সেখানকার বিজন প্রান্তরে ডাকাতি হতো বলে এর নাম হয় ডাকাইত্তা বিল। পাকিস্তান আমলে সেখানে সিডিএ আবাসিক এলাকা নামে একটি অভিজাত আবাসিক এলাকা স্থাপিত হয়েছে। ১৯৪৭ সালের পূর্বে আগ্রাবাদ মূলত একটি গ্রাম ছিল। পরবর্তীতে ঔপনিবেশিক শাসনকাল শেষ হওয়ার পর ১৯৫০ সালের দিকে এ অঞ্চলের উন্নয়ন শুরু হয়। পরবর্তীতে ৮০ দশক থেকে এই এলাকায় নগরায়ন শুরু হয়। আগ্রাবাদের উত্তরে চৌমোহনী, দক্ষিণে বারেক বিল্ডিং মোড়, পূর্বে মোগলটুলি, মাদারবাড়ি এবং পশ্চিমে হালি শহর অবস্থিত। বাদামতলী মোড়, আগ্রাবাদ সংযোগ সড়ক, শেখ মুজিব সড়ক ইত্যাদি গুরুত্বপূর্ণ সড়ক আগ্রাবাদের সাথে সংযুক্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে রয়েছে স্ট্যান্ড রোড, সদরঘাট। আগ্রাবাদের উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে জাম্বুরি মাঠ। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার দক্ষিণ পাশে জাম্বুরি মাঠ অবস্থিত। পাকিস্তান আমলে
এখানে একবার স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়েছিল। তারই স্মারকরূপে এই মাঠটি জাম্বুরি মাঠ নামে খ্যাত হয়। মাঠটিকে একটি আধুনিক পার্কে রূপান্তরিত করা হয়েছে। আগ্রাবাদ সরকারি এলাকা। আগ্রাবাদ সরকারি এলাকায় বাংলাদেশ সরকারের দপ্তর ও সরকারি কর্মচারীদের আবাসিক এলাকা অবস্থিত। পাকিস্তান আমলে এখানে কেন্দ্রীয় সরকারের দপ্তরসমূহ অবস্থিত ছিল। জাতিতাত্ত্বিক জাদুঘর। জাতিতাত্ত্বিক জাদুঘর আগ্রাবাদে অবস্থিত। বাংলাদেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর, যা মূলত বাংলাদেশের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর জীবন প্রণালী এবং পারস্পরিক বোঝাপড়া ও সহকর্মী অনুভূতি লালনের জন্য প্রতিষ্ঠিত। এই জাদুঘরে বাংলাদেশের উপজাতীয় মানুষের ইতিহাস সমন্বিত উপকরণের প্রদর্শন করা হয়েছে। এশিয়ায় মাত্র 2টি জাতিতাত্ত্বিক জাদুঘরের মধ্যে এটি একটি। আগ্রাবাদ ঢেবা। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার দক্ষিণ পাশে আগ্রাবাদ ঢেবা অবস্থিত। মোট 72 একর পরিমাণ জমির মধ্যে এই ঢেবাটি খনন করা হয়। পানিপূর্ণ এলাকার পরিমাণ 27 একর। এটা প্রাকৃতিক ঢেবা নয়, অন্যত্র মাটি নেয়ার ফলে এই ঢেবার সৃষ্টি। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় দেশীয় বিদেশি বাণিজ্য প্রতিষ্ঠানসমূহ অবস্থিত। এখানে হোটেল আগ্রাবাদ অবস্থিত। আনন্দীপুর। ডবলমুরিং থানার সিডান ও ক্যাটাস্ট্রাল জরিপ পরিমিত একটি মৌজা। 1930 সালের রিভিশন জরিপে আনন্দী মৌজার নাম বিলুপ্ত করে আগ্রাবাদ মৌজার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। আগ্রাবাদ বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাণিজ্যিক এলাকা, যা শহরের দক্ষিণ দিকে অবস্থিত। চট্টগ্রাম শহরের অধিকাংশ সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানায় পরিচালিত বাণিজ্যিক, অবাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান শাখা বাণিজ্যিক কার্যালয়সমূহ এখানে অবস্থিত। দেশি বিদেশি ব্যাংক, বীমা কোম্পানি সহ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এখানে অবস্থিত। আগ্রাবাদে উল্লেখযোগ্য ভবনসমূহ: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প সংস্থা, বিদ্যুৎ ভবন, বাংলাদেশ বেতার, কেন্দ্রীয় সরকারি ভবন, জীবন বীমা ভবন, বাংলাদেশ কৃষি উন্নয়ন ভবন, বিটিসিএল ভবন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, চট্টগ্রাম যমুনা ভবন, আজিজ কোর্ট ইম্পেরিয়াল, সরকারি কলোনি, ওয়াসা কলোনি, গ্যাজেটেড অফিসার্স কলোনি, টিএনটি স্টোর কলোনি, পোস্টাল অফিসার্স কলোনি, পিটি&টি কলোনি, বাংলাদেশ ব্যাংক কলোনি, আগ্রাবাদ সিজিএস মসজিদ কলোনি, লাকি প্লাজা, সাউথল্যান্ড সেন্টার, ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট, আখতারুজ্জামান সেন্টার, দুবাই মার্কেট। ধর্মীয় ভবনসমূহের মধ্যে রয়েছে আগ্রাবাদ জামে মসজিদ, আগ্রাবাদ সিজিএস কলোনি জামে মসজিদ, আগ্রাবাদ টিএনটি জামে মসজিদ, পোস্টাল কলোনি জামে মসজিদ, বাদামতলী জামে মসজিদ, গ্যাজেটেড অফিসার্স কলোনি জামে মসজিদ, আবুল খায়ের চৌধুরী জামে মসজিদ, ড্যাবারপাড় রেলওয়ে কলোনি জামে মসজিদ, আগ্রাবাদ বহুতল কলোনি জামে মসজিদ, সিডিএ মসজিদ। বিদ্যালয়ে আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়, খাজা আজমেরি উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়, সিলভার ওয়েলস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের পরিসর বাড়ছে। স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য ছিল তা এখন কয়েক লক্ষ গুণ বড় হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যেই ব্যবসা প্রতিষ্ঠান যে এলাকাটা দিয়ে বাংলাদেশের ব্যবসাকে সারা
পৃথিবী চিনেছে সেই আগ্রাবাদের জনপ্রিয়তা এবং গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। সেটার অন্যতম কারণ হচ্ছে আগ্রাবাদ পাকিস্তান আমলে যে উদ্দেশ্য নিয়ে গড়ে তোলা হয়েছিল, স্বাধীন বাংলাদেশের সরকার তা অনুধাবন করতে পারেনি এবং সময়ের বিবর্তনে আগ্রাবাদকে যেভাবে ডেভেলপ করার কথা ছিল, আগ্রাবাদের যেভাবে উন্নয়ন করার কথা ছিল, সেভাবে হয়নি। এর আরেকটা কারণ হচ্ছে আগ্রাবাদের আশেপাশে যে সমস্ত আবাসিক এলাকা আছে সেগুলি অধিকাংশই সরকারি আবাসিক এলাকা, এবং পাঠানটুলি অথবা মোগলটুলিতে যে সমস্ত আবাসিক এলাকা আছে সেগুলি আগে থেকে ঘনবসতিপূর্ণ এলাকা ছিল। সেখানে নতুন করে কোনো মানুষ গিয়ে ঘর বা বসবাস করার সুযোগ নাই। যেহেতু আগ্রাবাদের পাশাপাশি কোনো আবাসিক এলাকা নাই, মানুষকে অনেক দূর দূরান্ত থেকে গিয়ে সেখানে ব্যবসা বাণিজ্যের কাজ করতে হয় অথবা অফিস আদালত করতে হয়। সে কারণে আগ্রাবাদ আস্তে আস্তে মানুষের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে। আরো একটা কারণ হচ্ছে আগ্রাবাদের জলাবদ্ধতা। এই আগ্রাবাদের অধিকাংশ পানি যেত নাসির খাল এবং মহেশ খাল দিয়ে, কিন্তু সম্প্রতি এই খালগুলি ভরাট হয়ে এবং নাসির খালের একটা অংশ ভরাট করে ফেলার কারণে আগ্রাবাদে সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়, যে কারণে মানুষ আগ্রাবাদ থেকে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা সরিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে আগ্রাবাদকে পুনরায় তার ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য যে কাজ করা সেটা করা। কারণ আগ্রাবাদের মতো এরকম পরিকল্পিত বাণিজ্যিক এলাকা বাংলাদেশে আর কোথাও নাই।